বন্ধুরা, ডিমের কারি তো তোমরা প্রায় খেয়ে থাকো, কিন্তু সেই ডিমের কারি যদি কিছু বিশেষ পদ্ধতিতে মুসুর ডাল দিয়ে অভিনব স্বাদের তৈরি করা যায়, তাহলে রুটি, লুচি, পরোটা, ভাত যাই দিয়েই পরিবেশন করো না কেন, পরিবারের প্রত্যেকে তোমার প্রশংসা করতে একটুও কৃপণতা করবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি এগ পাটিয়ালা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নাটা করার জন্য আমি এখানে 6টা ডিম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে একটু ফুটো ফুটো করে নেব। তাহলে কি হবে, ডিমগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। এইভাবে সব কটা ডিম আমি ফুটো করে নেব। ডিমগুলো ফুটো করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে 100 গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপের মতো জল দিলাম। জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ডাল। এবারে ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই দেখো, ডালটা ভালো মতো ফুটে উঠেছে আর ডালের উপর দেখো এরকম ফেনা উঠেছে। এই ফেনাটা কিন্তু অবশ্যই তোমরা ফেলে দেবে, কারণ এই ফেনাটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ। সমস্ত ফেনাগুলোকে ফেলে দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবারে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখো, ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের জন্য একটা টিপস, তোমরা যে কোনো ডালই রান্না করো না কেন, রান্নার আগে যদি তোমরা 1 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখো, তাহলে ডালটা সুসেদ্ধ হবে আর খুব তাড়াতাড়ি হবে। ডালটা কিন্তু আমার সেদ্ধ হতে 5 মিনিটও সময় লাগেনি। আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা নামিয়ে নেব। এবারে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ডিমগুলো তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভেজে নেব। একদম কিন্তু গাঢ় লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 7-8টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা আর 2 কোয়া আদা একসাথে বেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আমি এই মশলাটাকেও মিনিট 2 কষে নেব, যতক্ষণ না আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টো টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার টমেটোটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব। এই দেখো, টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা আর টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এবারে সমস্ত মশলাটা আমি মিনিট 5-এর মতো কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো।
আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। এই রেসিপিটা তৈরি করলে বাচ্চাদের তো খাওয়ার জন্য জোর করতেই হবে না, বড়রাও হাত চেটে খাবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো মশলাটা মিনিট 5 মতন ভালো করে কষে নিয়েছি। আর দেখো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবারে এই ডিমটা দিয়েও আমি অল্প সময় মানে মিনিট 2 মতন কষিয়ে নেব। এই দেখো ডিমটা দিয়েও আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এবার ডালটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই দেখো ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডালটাকে একটু বয়েল করবার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো ডালটা কতটা ঘন হয়ে গেছে। তোমরা হয়তো লক্ষ্য করেছো রান্নার মধ্যে কিন্তু আমি একেবারে এক্সট্রা কোনো জল দেইনি। আর রান্নাটা এই রকম থকথকে হবে, তাহলেই কিন্তু রুটি, লুচি, পরোটা বা ভাত যেটাই খাও না কেন খেতে ভীষণ ভালো লাগবে। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে সমস্তটা আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এগ পাটিয়ালা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।